ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে রাজধানীর মৎস্য ভবন থেকে শিল্পকলা একাডেমি পর্যন্ত অবস্থান নিয়েছে ইশরাক হোসেনের কর্মীরা। এ নিয়ে টানা 7 দিন ধরে আন্দোলন করছেন তার সমর্থকরা। নগর ভবন ছেড়ে এবার মৎস্য ভবন মোড়ে অবস্থান নিয়েছেন তারা। তাতে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। সকাল থেকে মৎস্য ভবন মোড় ও এর আশপাশে জড়ো হন ইশরাক সমর্থনের সমর্থকরা। তাদেরকে নানা স্লোগান দিতে দেখা গেছে। গত 14 মে মোহাম্মদ মামুনুর রশিদ নামে এক ব্যক্তির পক্ষে আইনজীবী কাজী আকবর আলী হাইকোর্টে এ রিটটি দায়ের করেন। রিটে ইশরাককে মেয়র ঘোষণা করে দেওয়ার রায় স্থগিতের পাশাপাশি তাকে মেয়র পদে শপথ না পড়ানোর নির্দেশনা চাওয়া হয়। পাশাপাশি রিটে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কে মেয়র পদে ইশরাকের শপথ না পড়াতে এবং আইন মন্ত্রণালয়কে নির্বাচনী ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতেও নির্দেশনা চাওয়া হয়। 2020 সালের 1 ফেব্রুয়ারি ডিএসসিসির সর্বশেষ নির্বাচন হয়। তাতে মেয়র পদে শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী বলে ঘোষণা করা হয়েছিল। তবে নির্বাচনে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ ছিল। সে নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন ইশরাক হোসেন। গত বছরের 5 আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর মেয়র পদ থেকে শেখ ফজলে নূর তাপসকে অপসারণ করে সরকার। অন্যদিকে চলতি বছরের 27 মার্চ একটি নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে গত সিটি নির্বাচনে বিজয়ী ঘোষণা করেন। এরপর ইশরাককে মেয়র ঘোষণা করে গত 27 এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।